কয়েকদিন থেকে শরীরটা বেশি ভালো না, আবার এর মধ্যেই হচ্ছে বড়মশাইয়ের জন্মদিন। তো ওনার অফিস আছে, উনি যেহেতু সারাদিন অফিস থাকে, আসি সন্ধ্যার পরে, তো সন্ধ্যার পরে একটু ভালো আয়োজন করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বিশেষ দিনে বিশেষ তো কিছু রান্না করতেই হবে, তো এই জন্যে আমি আজকে ভাবছি যে একটু রোস্ট রান্না করব। আর যেহেতু কয়েকটা দিন যাবৎ শরীর ভালো না, তাই ওইভাবে আসলে রান্না করায় মানে অনেক কিছু করে খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে একটু মুখে সবার রুচি আনার জন্য ভালো একটু রান্না করি। আর বাচ্চারা তো এইসব খাবার অনেক বেশি পছন্দ করে। তো প্রথমেই আমি কয়েকটা লেগ পিস নিয়ে নিয়েছি, তো এগুলোকে ভেজে তারপর আমি রোস্টটা রান্না করব। আসলে আপনারা সবাই রান্নাগুলো জানেন, জাস্ট আমি যেভাবে করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর প্রতিদিনকার যা যা করা হচ্ছে সেগুলো শেয়ার করার চেষ্টা করি। বিশেষ কোনো রেসিপি না বা আমার কাছ থেকে শিখে করতে হবে এরকম কিছু না। তো এই তো জন্মদিনের জন্য একটু বিশেষ রান্নাবান্না খাওয়া দাওয়া করব। আর কয়েকদিন থেকে এই যে বললাম শরীরটা বেশি ভালো না, কোনো ভালো মন্দ কিছু রান্না করা হচ্ছে না, কোনো মতো রান্না করি আর কি। আর বাচ্চাদের নিয়ে দিনের বেলা রান্না করা প্রায় অসম্ভব হয়ে যেতেছে এখন, কারণ ছোট বেবিটা যেহেতু অসুস্থ, ও সারাক্ষণ কুলে উঠে থাকতে চায়, তাহলে তো আর রান্নাবান্না বা অন্যান্য কাজ করতে পারি না। আর বাসায় যেহেতু আর কেউ নাই, ওদেরকে ধরার মতো কেউ নাই, তাহলে আর ধরেন যে রান্নাবান্না প্রায় অসম্ভব। অনেক সময় আছে রান্না করতেও পারি না, মানে এভাবেই কোনো মতো দিন পার করে যেতে হয়। খুবই অসুবিধার মধ্যেই আছি, মানে যদি বেবিটা অসুস্থ থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, আর আমার নিজেরও শরীরটা ভালো না। তো যাই হোক, এজন্য রাতের বেলায় রান্না করতেছি, কারণ দিনটা তো চলেই যাচ্ছে প্রায়। তাই ভাবলাম যে রাতে অন্তত ভালো মন্দ একটু রান্না করে খাওয়া দাওয়া করলে ভালো লাগবে। আসলে বিশেষ দিনগুলো এইভাবে পার করতে ভালো লাগে না। আর কারো যদি বিশেষ দিন থাকে, তাকে স্পেশাল ফিল করানোর জন্য হলেও একটু ভালো মন্দ রান্না করতে হয়। তো আমি এই যে এইভাবে সব মশলাগুলোকে দিয়ে ভালো মতো কষাই নিচ্ছি। আর এখানে চুলায় লাইটের ব্যবস্থাও ছিল না, পরে আবার লাইটের ব্যবস্থা করে তারপর রান্না করছি। কারণ ওই যে বাইরে দিনের বেলা না আকাশের অবস্থা এত খারাপ থাকে, অন্ধকার হয়ে যায়, সারাদিন বৃষ্টি বৃষ্টি। কয়েকদিন থেকে দেশের কোনো না কোনো জায়গায় খুব বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর তার জন্য আকাশটা একদম অন্ধকার অন্ধকার হয়ে থাকে। এই অবস্থায় রান্না বান্না করতে ভালো লাগে না, কারণ অন্ধকার হয়ে থাকলে ওই রান্না করলেও কিন্তু আসলে ভালো আসে না। সেই লাইট জ্বালায় কাজ করতে হয়, আবার অনেক সময় কারেন্ট থাকে না, মানে সব কিছু মিলে একটা হযবরল অবস্থা। তো যাই হোক, দেশে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতিও হচ্ছে। তো আল্লাহ সবার উপর রহমত দান করুক, এটি সবসময় দোয়া কামনা করি। তো এই তো আমি কিন্তু এই সম্পূর্ণ রান্নাটা দুধ দিয়েই করি, মানে দুধ দিয়ে প্রথমে মশলাটা কষাই নিছি, আর এরপর পরে যখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি দুধই দিব, কারণ এটা আমি দুধ দিয়েই সবসময় রান্না করি। আর বাসায় দই ছিল না, তাই দইও আর বানাইছি না, কিন্তু আমি বাদাম বাটা দিয়ে দিয়েছি। বাদাম বাটা দিলে কিন্তু রোস্টের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো আর শেষে পেঁয়াজ বেরেস্তা দিলেও টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো এই যে আরও বেশি পরিমাণে দুধ দিয়ে দিয়েছি, আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি দুধ দিয়েই করি। তবে আমি আসলে আমার মার মতো অত ভালো পারি না। আমার মার হাতের রোস্টটা এত বেশি মজা হইতো, সেটা কিভাবে করতো তখন ছোটোবেলায় আসলে অত ওইভাবে খেয়ালও করি নাই, মনেও রাখি নাই। তবে খুব বেশি রোস্ট খাইতাম। আর আমি যখন বাসায় থাকতাম, আমার মনে আছে যে রোস্ট রান্না করি আমার আম্মা আমাকে বাটি ভরে দিত, আমি বসে বসে এমনি এমনি খেতাম, আমার কাছে খুবই ভালো লাগতো। এখনও রোস্ট রান্না করি, রোস্ট মজা হয়, কিন্তু কেন জানি ওই মায়ের হাতের স্বাদটা খুঁজে পাই না। মায়ের হাতে সব রান্নায় যেন অনেক বেশি মানে মজা হয়। যাই হোক, শেষ পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চারা একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে পছন্দ করবে, ভালো লাগবে ওদের। তো আমি একটু ঝোলের পরিমাণটাও একটু মানে বেশি করেই রাখবো, কারণ হচ্ছে যে যেহেতু আমি এই রোস্ট আর পোলাওই দিব, যদি আবার ওরা শুকনা খেতে না পারে, তাই আমি একটু দুধটা বেশি করে দিয়েছি, আর ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখবো। আর শেষে এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়েই কিন্তু রান্নাটা মোটামুটি শেষের দিকে। তো যাই হোক, মানে কোনোভাবে আর কি দিনটাকে ভালো মতো উপভোগ করার জন্য সামান্য একটু আয়োজন করলাম আর কি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন। আল্লাহ হাফেজ।